নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। আমি কোন পুরুষের বদন দেখি বিবাহ বাসরে সর্বপ্রথমে স্বামীর বদন দেখব, সেটাও আমার ভাগ্যে হলো না। আমি আর এখানে থাকবো না। সেই তরবারিটা নিজের বুকে জড়িয়ে ধরে ভগবতী ধীরে ধীরে শ্বশুর বাড়িতে এসে দাঁড়িয়েছে। রানীমা চমকে উঠেছে। মেয়েটা যদি জিজ্ঞাসা করে তার স্বামী কোথায়, ভয়ে ভয়ে বরণ করে নিয়ে ঘরে তুলেছে। ঘরে তোলার পরে তরবারিটা রেখে দিয়ে মেয়েটা বলছে, গোবিন্দ, নারী জাতির সব থেকে আনন্দের রাত হলো বাসর ঘর। সেই বাসর ঘরে তরবারি, এ তোমার কেমন পরীক্ষা আমি জানি না, তবে আজকে তোমার কাছে প্রশ্ন, এ কি তোমার লীলা খেলা আমারে দাও শুধুই জ্বালা? এই কি তোমার লীলা খেলা আমারে দাও শুধুই জ্বালা? দুঃখ সুখের মাঝে দয়া, তুমি আমায় বুকে টেনে না, কেন এত যন্ত্রণা দাও ও গো ভগবান, কেন এত যন্ত্রণা দাও? একই আঘাত বুকের মাঝে বিষের ঢেউ সকাল সাজে, 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 দুঃখ সুখের মাঝে দয়া, দুঃখ সুখের মাঝে দয়া, কাছে টেনে না, কেন এত যন্ত্রণা দাও ও গো ভগবান? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও গো দয়াময়, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি। বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু মেয়েটার মনের মধ্যে যন্ত্রণা হচ্ছে। এতদিনে কি তার আমার কথা মনে পড়লো না? বারবার শুধু উদাস মনে থাকে। একদিন
রানীমা তার সহচরীকে বলছে, আস্তে আস্তে, সত্যও বলবি না মিথ্যাও বলবি না, যেন দুই কুল বাঁচে এমন ভাবে বৌমাটার কাছে গিয়ে কথা বলবি। ধীরে ধীরে সেই সখী গিয়ে বলছে, ও বৌমা, বৌমা, বলো মা, ছেলেটার জন্য তোমার মন কেমন করছে বুঝতে পেরেছি, কিন্তু মারে তোর মতো ভাগ্যবতী মেয়ে খুব কম আছে, তা না হলে অমন দেবতার মতো স্বামী পাস, এমন স্বামী তুই পেয়েছিস কত জন্মের পুণ্য ফলে। কেন মা? ওরে তোর স্বামীর এমন গুণ, তপস্যা করতে করতে কখনো সে একেবারে স্বর্ণকান্তিম মানুষের চেহারা, আবার কখনো কখনো বিষধর সর্প হয়ে ভগবানের তপস্যা করে। মিথ্যাও বলছে না, সত্যও হচ্ছে না। রাধে রাধে। বেশ, আপনি যখন পাঠাবেন 12:30 দেন, অসুবিধা নেই। যখনই সর্প হয়ে সাধনা করে, রাধে রাধে। আচ্ছা বৌমা, বললে কিনি কোন মানুষ আজ পর্যন্ত মানুষ থেকে সাপ হয়ে সাধনা করে? এখন তোর স্বামীর সাধনার জোর দেখেছিস, তা তুই যে তোর স্বামীটার দেখবি, যদি তোর স্বামীটার দেখে তোর অন্তরে ভয় হয়, মেয়েটা তো অধীর আগ্রহে আছে, কখন আমি আমার স্বামীর বদনটা দেখব, আমার প্রাণটা জুড়াবে, এমন কৃষ্ণ ভক্ত স্বামী, কখনো মানুষের দেহ, কখনো কাল সর্পের দেহ। ও মা, একটাবার আমায় নিয়ে যাবে? আমি শুধু একবার চোখের দেখাটা দেখে আসি। মাগো, যেই না বলেছে, সেই সখী তখন বলছে, ভয় পাবি না তো? না, ভয় পাবো না, আয়। রাজা রানী সবাই তো জানে পাশের ঘরে নাগেশ্বর। সখী ধীরে ধীরে দরজাটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মধুর কণ্ঠে বলে উঠল, ভগবতী ভগবতী, শোনো মোর কথা, এতদিন পরে এলে পাই মনে ব্যথা। ভগবতী ভগবতী, শোনো আমার কথা, এতদিন পরে মনে পাই ব্যথা। ভগবতী ভগবতী, শোনো মোর কথা, এতদিন পরে এলে পাই মনে ব্যথা। ভগবতী ভগবতী, শোনো আমার কথা, এতদিন পরে মনে পাই ব্যথা। এসো এসো কাছে এসো, করো আলিঙ্গন, তোমারও পরশ পেয়ে পাই যে জন। এসো এসো কাছে এসো, করো আলিঙ্গন। নিতাই গৌর প্রেমানন্দ।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাপটা যখন দুলে দুলে ডাকছে ভগবতী এত দেরি করে এলে, তোমার জন্যে কতদিন অপেক্ষা করে বসে আছি, এসো এসো আমার কাছে এসো। যেই না বলেছে, মেয়েটা সর্বপ্রথম স্বামী দর্শনে পাগলের মতো হয়ে গেল। সে আর পিছনের কোনো কথা চিন্তা করলো না। ধীরে ধীরে যখনই স্বামীর কাছাকাছি পৌঁছে গেছে, সর্পটা দুলতে 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 একেবারে মস্তকে ছবল মেরেছে। তুমি কি করলে? রাজ্যে অন্ধকার নেমে এলো, রাজা রানী ভয়ে পালিয়ে গেল। নাগেশ্বর, শেষ পর্যন্ত তোর মনে এই ছিল, তোর কথা মতো আমি তোকে সুন্দর বৌমা এনে দিলাম, আর তুই তাকে মেরে ফেললি। রাজ্যে ভয় এসে গেল, বলা যায় না নাগেশ্বর আবার কাকে দংশন করে, সবাই দূরে পালিয়ে গেল। ঠিক এমন সময় পালঙ্কের উপরে সেই ভগবতীকে ধীরে ধীরে শয়নে দিয়ে নাগেশ্বর মস্তকে চুম্বন করছে আর বলছে, তুমি জাগো জাগো ভগবতী, তুমি জাগো। ধীরে ধীরে মেয়েটা চৈতন্য পাচ্ছে, হঠাৎ বলে উঠল, মনে পড়ে ভগবতী তুমি কে আর আমি কে? তুমি ছিলে মা দুর্গার দাসী, আমি ছিলাম শিবের দাস। গুরুজনের মধ্যে উপহাস্যের কথা বলেছিল, আমরা দুইজন শুধু হেসেছিলাম। রাগান্বিত হয়ে মহাদেব আমায় অভিশাপ দিল, সর্পকুলে জন্ম হবে। আর তোমায় বলেছিল, তুমি যে প্রেম দান করতে চেয়েছো, তার জন্য তোমার রাজকন্যা হতে হবে। ওই সর্পের সঙ্গে বিবাহ হবে, শত দুঃখের মাঝখানে গোদাবরী নদীতে স্নান করবে, তবে তোমরা দুজন মুক্তি পাবে। মেয়েটা ধীরে ধীরে উঠে বসলো, চৈতন্য ফিরে পেল। স্বামী, আমার ভুল হয়ে গেছে, এতদিন আমি জানি না, বুঝতে পারিনি, অবলা নারী। চলো চলো, আর এখানে নয়। সঙ্গে সঙ্গে সেই সর্পটাকে বুকে নিয়ে এইবার চলে যাচ্ছে কোথায়? উত্তরাখণ্ড চারধাম। মুসলমান ভাইদের লাস্ট ধর্মস্থান হলো হজ। হিন্দু সনাতন ধর্মের লাস্ট হলো চারধাম। চারটে ধামের নাম কি? কেদারনাথ, বদ্রীনারায়ণ, গঙ্গোত্রী আর যমুনেত্রী। এই চারটে ধাম হলো সনাতন ধর্মের শেষ ধাম। সেই শেষ ধামের মধ্যে এখানে গোদাবরী নদী আছে। এই গোদাবরী নদীতে যদি
ওই সর্প দেহ স্বামী নিয়ে স্নান করতে পারে তবে সে মুক্তি পাবেই পাবে। হরিবল হরিবল। যখনই এই কথা বলেছে মেয়েটা সেই স্বামীকে বুকে নিয়ে ছুটতে 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 গোদাবরীর নদীর দিকে চলেছে। এই যে মায়েরা, শুনতে খুব সোজা, যদি কারো ভাগ্যে ঘটে তবে তো। সেই সতী নারী বেহুলার থেকে কঠিন। কেন জানেন? 4 ধামের রাস্তাতে যারা গিয়েছেন, যদি কেউ গিয়ে থাকেন আমার কথাটা মিলিয়ে নেবেন। আমরা তো এখানে -ডিগ্রি কোনোদিন জানি না, আর সেই দেশে গেলে উত্তরাখণ্ড সব সময় 2000 ফুট উঁচুতে ওঠার পর -14 ডিগ্রি। আপনি নিজের হাতে নিজে খেতে পারবেন না, নিজের চোখে ভালোভাবে দেখতে পাবেন না, আপনার নিঃশ্বাস সঠিকভাবে আর চলবে না। এখন সেই যে 4 ধামের গল্প করছি, এই 4 ধামটা এখন বর্তমান বরফে ঢাকা আছে। এখন আপনারা যেতে পারবেন না। কিছু বলবেন? 18টা ধাম, আমি শেষ ধাম 4টে। এখন আর প্রশ্ন করুনি, ও ধাম হিসেব করলে 18খানা ধাম। আমি বলেছি শেষ ধাম 4টে। এখানে খুব কম খরচ, 2টো মানুষ যেতে গেলে 1.5 লাখ টাকা লাগে। তবে বেশি দিনের জন্য নয়, মাত্র 16 থেকে 17 দিনের প্যাকেজ। হ্যাঁ, নিয়ে যাব। আমার মতো পাতুরে মুখ্য যদি গোবিন্দের কৃপায় যেতে পারে, তোরা যাবি না মানে? অবশ্যই হবে। তবে যদি গোবিন্দের কৃপা হয়, তা না হলে হবে না। কারণ মৃত্যু সঙ্গে করে নিয়ে বেড়াতে হবে। বলা যাবে না, চোখের পলক পড়বে না, মৃত্যু হয়ে যেতে পারে। কারণ আপনার দেহ তো আপনার নয়। ওই যে মহাভারতের শেষ পর্ব, যেটা 5টা পাণ্ডব সব সাদা ড্রেস পরে আছে, আর ওই যে লাঠি হাতে, ওটা কি? ওটাই হচ্ছে সেই জায়গা। অন্যদিন আলোচনা করব, কারণ এখন দল আসার টাইম হয়ে গেছে। স্বর্গ আরোহণ পর্ব নিয়ে পরে কথা হবে। ব্যাপারটা হলো সেই গোদাবরী নদী। এই নদীটার উৎস কোথা থেকে জানেন? এই নদীটা হলো কেদারনাথ পাহাড়ের শৃঙ্গে একটা জাম গাছ আছে। সেই জাম গাছটার একটা করে জামের ওজন একটা করে হাতি। ওই জাম ওখান থেকে পাহাড়ের ওই উঁচু খালাতে পড়ে 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 থেতলে রস বেরুতে বেরুতে এসে ওই নদীর সঙ্গে মিশেছে। ওই নদীর নিচে একটা বটবৃক্ষ আছে, আজও পূর্ণভাবে কথা শোনে, তবে দিনে একবার। এই জায়গাটার নাম হলো দেবপ্রয়াগ। 33 কোটি দেবতা ওই দেবপ্রয়াগে স্নান করে। কোন মানব যদি স্নান করতে পারে, তাহলে তার ইন্দ্রলোকে যাত্রা হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মেয়েটা সেই সর্পদেহ স্বামী নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম স্মরণ করে গোদাবরী যায়, গোদাবরী গিয়ে দুই স্নান যে করা। কৃষ্ণ নাম বদনে নিয়ে গোদাবরী যায়, গোদাবরী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।
যখনই স্নান করি মুক্ত হয়ে গেল, বদ্রীনারায়ণে আসি দর্শন দিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন এই ডুব দিয়েছে, স্বামী স্ত্রী একসঙ্গে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সর্পদেহটা ত্যাগ হয়ে গেল। আজকে সেই কৃষ্ণ ভক্ত নাগেশ্বর পূর্ণ 16 বৎসরের যুবক হয়ে গেল। স্বামী স্ত্রী গোদাবরী থেকে স্নান সেরে বদ্রীনারায়ণে পূজা দিতে হবে, তবে সে এই সর্প দেহ থেকে একেবারে সাপভ্রষ্ট হয়ে যাবে। তাই কি করেছে, গোদাবরীতে স্নান করে এসে বদ্রীনারায়ণ, যেটা বদ্রীনাথ নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ, 12,500 ফুট উঁচুতে উঠতে হবে। বদ্রীনারায়ণে গিয়ে দুজনে পূজা দেবে, কিন্তু প্রসাদ নাই। মেয়েটা মনে মনে ভাবলো, প্রসাদ আমি আর কোথায় পাবো গোবিন্দ? স্বামীকে যখন তুমি ফিরিয়ে দিয়েছো, আমায় কি খালি হাতে ফিরিয়ে দেবে? বদ্রীনারায়ণের সেই ধাপে বসে মেয়েটা ভগবানের কাছে হাত পেতে কাঁদে। আর যত যাত্রীগণ যায় তারা সবাই কিঞ্চিত কিঞ্চিত করে অর্থ দিয়েছে। সেই অর্থটুকু নিয়ে মা আমার কিছু প্রসাদ কিনে বদ্রীনারায়ণের সেবা দিয়ে যখন স্বামীকে নিয়ে বাড়ি ফিরছে, এদিকে রাজকুমারকে খোঁজা চলছে, বৌমাকে পাওয়া যাচ্ছে না। এমন সময় বৌমা যখন এই বাড়িতে ঢুকছে, শাশুড়ি মা চিৎকার করে বলে উঠল, বৌমা তুমি শেষ পর্যন্ত দিকভ্রষ্ট হলে, আমার ছেলেকে ছেড়ে দিয়ে আর তুমি এরকম পরপুরুষের হাত ধরে হাসতে হাসতে রাজপ্রাসাদে ঢুকছো, তোমার লজ্জা করছে না? মেয়েটা তখন শাশুড়ি মার পায়ে প্রণাম করেছে। কৃষ্ণ ভক্ত নাগেশ্বর যখন প্রণাম করেছে, রানীমা জিজ্ঞাসা করছে, তুমি কে? কেন মা, তুমি জানো না এটাই তো তোমার ছেলে? আমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে আজ সাপভ্রষ্ট হয়েছে। আজকে সে আর সর্প নয়। একে দেখে কেমন লাগছে? নূতন বলে মনে হচ্ছে না? তাই রাধারানী ললিতার কাছে বলছে, ললিতা রে, যদি গুরুদত্তা নয়ন থাকে তাহলে নূতন বলে সব মনে হয়। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সখীসনের রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। সখীসনের রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। এই যে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা সবাইকে নিয়ে যখনই সখীদের কাছে রূপের বর্ণনা করতে গিয়েছে, এমন সময় কৃষ্ণের বাঁশিটা বেজে উঠেছে। শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে। রাধারানী উন্মাদিনী হয়ে গেছে। রাধারানী পাগল হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ।
প্রেমানন্দে হরি হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকটায় হলো কি? এতক্ষণ গল্পটা বেশ ভালো লাগছে। যেই রূপের কথা বলেছি অমনি গল্প জুড়ে দিয়েছি। রূপ যেন খুব হয়েছে। একটু একটু ঠান্ডা হয়, এক্ষুনি দল চলে আসবে। আর একটু সময় বাকি, কত নাচ নাচবে, অসুবিধে কিচ্ছু নেই। শ্রীমতী রাধারানী সকল সখীগণকে নিয়ে বলছে, সখীরে, জগতে আমি অনেক রূপ দেখেছি, কিন্তু এমন পাগল করা রূপ আমি কখনো দেখি না। কারণ নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মায় পি, দেহেতে দেহেতে চুম্বন আলিঙ্গনে তাহাতে জন্মায় রি। আর একটাই আছে, যেটা যখন এই যোগাযোগ ঘটে তাহাতে জন্মায় তি। যখনই আমি সর্বপ্রথম ওই বদনটা দেখেছিলাম, ওই বদনটা দেখে কি মনে হলো জানিস? ওই বদনটা দেখে মনে হলো যেন মদন বিজয়ী ধ্বজা। মদন বিজয়ী ধ্বজা কোনটা জানো? এই যে সাধু বাবাজিরা যে তিলক সেবা করেছে, এই যে তিলক, হ্যাঁ, এইটা হলো মদন বিজয়ী ধ্বজা। মদনের পঞ্চবাণ নিয়ে নয়নে পড়েছে। এটা গোপন ভজন। এই যে তিলক সেবাটা, এটা হলো শক্তি ভজন। যত দেখতে খারাপ হোক, যদি কোনো মা কোনো বাবা তিলক সেবা করে না, তার পরিবর্তন আসতে হবে, হবে, অবশ্যই হবে। কারণ এ হলো শক্তির প্রতীক। হ্যাঁ, তাই রাধারানী বলছে, ললিতা রে, যতবার দেখেছি নূতন কেন জানিস? গুরুদত্তা নয়ন যার আছে। গুরুদত্তা নয়ন মানে এটা সব নয়নে যায় না দেখা, শুধুমাত্র গুরুদত্তা নয়ন লাগে। সেটা কিরকম? জগতের গুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী, বর্ণের গুরু ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু হলো নিতাই, নিতাইয়ের গুরু হলো পরম বৈষ্ণব, বৈষ্ণবের উপরে আর গুরু নাই। কেন জানো? দীক্ষা গুরুর কাছে তালা, শিক্ষা গুরু তোমার দেয় চাবি, উপাসনার গুরু ধরে ধীরে ধীরে চাপ দিবি, তবে ভজন সাধন সম্পর্কে জানতে পারবি। সে সময় আছে, গাইয়েরা বলে যাচ্ছে এক কর্ম হচ্ছে, আর হ্যাঁ মানে বলছে একদিকে যেতে, আমরা চলছি অন্যদিকে। দোষ কোথায় হলো? এই নাড়া বুনে কীর্তনী। বলে ও কীর্তন শুনে কাজ হয় না, হবে কি করে? বোঝার ভুল হলে হবে? হ্যাঁ, দইও সাদা, চুনও সাদা, তা দই 22 টাকা শ। আমি আজকের দই কিনে খাবো না, আমি একটু চুন খেয়ে দেখবো কি হবে, উপকার হবে তো। তাহলে আমাদের বোঝার ভুল। এই যে আপনাদের যে প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলের পাশ দিয়ে আসছি, ওই সময় একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ দেখি একটা
মাস্টার স্কুলের মধ্যে চিৎকার করে বলছে, এই তোরা এত গন্ডগোল করছিস কেন? একেবারে মা ওই কঞ্চির বাড়ি নিয়ে সাবাং করে ঝেঁকে, যেই না টেবিলের উপরে মেরেছে সব ছেলে চুপ। এই যেরকম আপনাদের বলছি নিতাই গৌর হরি বল বলার সঙ্গে সঙ্গে সবাই কেমন চুপ মেরে যাচ্ছে, ঠিক এইরকম একটা ছড়ি ঝেঁকেছে, যেই না ঝেঁকেছে না সব ছেলেরা চুপ। মাস্টার রেগে গিয়ে বলে, তোদের মতো কত ছাগল আমি মানুষ করেছি। মাগো যেই এই কথা বলা কাজের উল্টো রিয়েকশন। রাস্তার পাশে বুড়িমা ওই পাঁটাটা ধরে নিয়ে যাচ্ছিল, ওজন তার 15 কেজি, খোঁটাটা তার ঠিক এত বড়। যতবার খোঁটা মাটিতে দেয় ততবার পরের বাগানে ঢোকে। বুড়িমা যেই শুনেছে কত ছাগল মানুষ করেছি, আর লেট করেনে ছাগলটা নিয়ে স্কুলে ঢুকেছে। মাস্টার বলে, কি গো বুড়িমা, তা তুমি স্কুলে পাঁটা নিয়ে? বলে, কেন এক্ষুনি তো বললি কত ছাগল মানুষ করেছিস, এই নে ধর, বল কতদিনে এর মানুষ করবি। মাস্টারের মাস্টারি বুদ্ধি। মনে মনে ভাবছে বুড়িমা বড় বোকা আছে, ঠিক আছে দিয়ে যাও, কতদিনে মানুষ হবে? বলে বেশি লাগবে না, মাত্র 3 বছর লাগবে, পাঁটাটা বড় তো। 15 কেজি পাঁটা। মাস্টার মনে মনে ভাবলো 3 বছর টাইম নিয়েছি মানে বুড়ো মা ভুলে যাবে, নয় মারা যাবে। ও মা সে ছাগল তো পেটের ভেতরে, হ্যাঁ সে মশলাপাতি দিয়ে সাবটানো হয়ে গেছে। আর এইবারে গুনে গুনে 3 বছর শেষ, বুড়িমা হাজির। এ বাবা মাস্টার। মাস্টার বলছে, কে? বলে, চিনতে পারিনি, এই দেখে দড়ি। মাস্টারের মাথা চিন্তা চেপে গেল, সর্বনাশ করেছে, সে তো কবেকার কথা ভুলে গেছি, এখন কি কথা উত্তরটা দেবো। ও ঠাকমা, বলো মাস্টার। আচ্ছা ঠাকমা তুমিই বলো, তোমাকে আমি কতদিন টাইম দিয়েছিলাম? বলে, কেন 3 বছর বলেছিলিস? তা 3 বছর বলেছি, আজকে ক তারিখ হলো আর ক বছর হলো? বুড়ো মা সাদা সিধে লোক, ঝপ করে বলে, ও বাবা 3 বছর হয়ে 3 দিন বেশি হয়ে গেছে। বলে, ওই জন্যই তো বলেছি বুড়ো মা, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ব্রেনে কাজ করে না। তুমি 3 দিন লেট করে এলে কেন? বুড়িমা বলে, বাবা তাতে কি হয়েছে? বলে, সে তো এখন আলিপুর কোর্টে জজ হয়ে বসে আছে। বুড়ো মা বলে, 3টে দিন আর লেট করতে পারলিনি, জজ করে তার পাঠিয়ে দিলি। হ্যাঁ, ছেলেটার কবে থেকে দেখবো বলে মনের মধ্যে হুড়ুড় গুড়গুড় করছে। ও মা, সেই বুড়ো মা আলিপুর কোর্টে হাজির। গিয়ে যখন ঢুকতে যাচ্ছে, দারোয়ান বলছে, क्या माई जी मालूम नहीं है, अंदर नहीं सकता, नहीं जा सकता, नहीं जा सकता। আমার ছেলে ওখানে বসে আছে, আমার যেতে দেবি না মানে? আমার ছেড়ে দে। যখন ঠেলা ঠেলি বেঁধেছে, কোর্টে জজ বসে বসে দেখছে একটা বয়স্ক মানুষ, সে পাহারাদারের সঙ্গে ধাক্কা ধাক্কি, এই নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, দাও পাঠিয়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে। মাগো যেই না ছেড়ে দিয়েছে, বুড়ো মা এসে বলছে, কি রে অত উঁচুতে বসে মুখের দিকে কি দেখছিস? এইটুখানি থেকে মানুষ করেছি। জজ ভাবি, বাবা এই কোথার থেকে এলো? তুই আমার চিনতে পারিনি?
তা পারবি কি করে? এখনো তো পাঁটার ছাল গায়ে আছে, তোর গন্ধ গেছে। হ্যাঁ, এই দেখ সেই খোঁটা দড়ি। জজ তো মাথা গরম হয়ে গেছে, সর্বনাশ। এ খোঁটা দড়ি জজ কোটে কেন? ও বুড়ো মা, তোমার কোথাও ভুল হচ্ছে। এই বেশি কথা বলিনি, নেমে আর ফাটাবো না। চুপ। যেই বলেছে সঙ্গে সঙ্গে মাগো জজ কাছে এসে বলছে, বুড়ো মা তুমি চেপে যাও। ব্যাপারটা কি? বুড়ো মার কাছে সব গল্প শুনে বলছে, তুমি মা বোকা আছো। ব্যাপারটা এই, আমরা বলছি এক, হ্যাঁ, সর্বধর্মানাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, মাননীয় অশোকদার গান শুনিয়া সন্তুষ্ট হইয়া কমিটির তরফ থেকে এই 20টি টাকা উপহার করানো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিনাম বস্তুটা কি? সেই বস্তুটা গুরুর কাছ থেকে শিখতে হয়। গুরুর গুরু মহাগুরু হলেন শ্রীমতী রাধা রানী। তাই শ্রীমতী রাধা রানী আজ সকল সখীগণকে বলছে, ওরে ললিতা রে, তোদের কাছে কি আরে বলি, তাহলে শোন শোন ও ললিতা ও বিশাখা, আমি যদি চলি যাই পথে, আমার বধূ আজ সাথে সাথে, আমি যদি চলি যাই পথে, আমার বধূ আজ সাথে সাথে, এই যদি চলি, আমি একা যাচ্ছি যাই পথে, বধূ যায় সাথে সাথে, যদি চলি যাই পথে, আমার বধূ যায় সাথে সাথে, চরণে রণ ঠেকইয়া, চরণে চরণ ঠেকাই, বধুয়া যায় সাথে সাথে, আমার বধূ সাথে সাথে,
তোর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তুই একা যাচ্ছিস, সেখানে তুই বধুয়া কোথায় পেলি? আমার কি মনে হয় জানিস কি, ও গো অল্প বয়সে মরো শ্যামের রূপে জড়ো জড়ো, অল্প বয়সে মরা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মাননীয় অশোক দাস বাবাজি মহাশয়ের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া বিজন নস্কর মহাশয়ের তরফ থেকে 30টি টাকা উপহার করা হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। হরি না কৃষ্ণ না কে যা অবিরাম। 1 2 3 start। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। সবাই মিলে রাধে রাধে গেয়ে যায় অবিরাম। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরে নাম কৃষ্ণ নাম উলুধ্বনি, উলুধ্বনি। গেয়ে যায় নিতাই গৌর হরে প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবর ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা। আস্তে 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 আস্তে। আচ্ছা, এরপরে তো রাসগান আছে মায়েরা, এরপরে তো রাসগান আছে, প্রচুর তো নাচতে হবে, আনন্দ করতে হবে। সবাই মিলে একসাথে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি, জয়। আর একটু জোরে হবে কি জয়। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবর ভগবতর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা। এসবই মন তোমার জন্যে, দাদা এইবার পাঠিয়ে দিন। শান্তি পাবে নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি গেয়ে বল। যায় অবিরাম। একবার কৃষ্ণ বলে রাধে দুটো বাহু তুলে, যাদের হাত আছে তারা তুলবে না, যাদের নেই কি করে যাবে। আর নাচো রে মো বৃন্দাবনে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একবার
কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। রাধা রানী কি বৃন্দাবনে কে কে যাবি আয়। ওরে রাধা রানীর প্রেমের দুনিয়া। 1 2 3 4 বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয়। রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয়। রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়। রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয়। রাধা রানীর প্রেমের দুনিয়ায়। সেথায় গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ। পাশে আবার বসে আছে কানু মহারাজ। সেথায় গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ। পাশে আবার বসে আছে কানু মহাজন। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয়। রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয়। রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয়। রাধা রানীর প্রেমের যমুনায়। বৃন্দাবনে কে কে যাবি আয়। রাধা রানীর প্রেমের দুনিয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সময় শেষ হয়ে গেছে, আপনাদের দলও চলে আসছে, এবার আমার যাওয়ার পালা। তো এবার একটু রূপটাকে সমাপ্তি করে এবার চলে যাব। সখীসনের রূপের কথা কইতেছিল বসি, এনকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাসে। সখীসনের রূপের কথা কইতেছিল বসি, হেনকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাসি। ওগো বাঁশি শুনি রায় ধ্বনি উন্মাদিনী হলো, পাগলিনী প্রায় ধ্বনি ছুটিয়া চলিল। বাঁশি শুনি